হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে মুড়ি ভাজা হচ্ছিল, আর মুড়ি ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি রান্না বসাবো। তো আমার ইয়ারফোনটা একটু খারাপ হয়ে গেল, সাউন্ড কোয়ালিটি ভালো হলো না, দিয়ে আর একটা নতুন নিয়ে এলাম। আমার এখান থেকেই কিনতে হলো, তো ওই নতুনটাই এখন কথা বলছি। রান্নাঘরটাকে পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। সকাল থেকে মুড়ি ভাজা হচ্ছিল, মা মুড়ি ভাজছিল, আর বালিগুলোও অনেক পড়ে গেছে, আর মুড়িও পড়েছে। ওইগুলোকে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিব, তারপরে রান্না বসাবো। আমাদের কাঠের জ্বালন দিয়ে রান্না করা হয় উনুনে, আর গ্যাস রয়েছে। গ্যাসে সবসময় রান্না করা হয় না, তা বাদে ভাতটা রান্না করা হয় না। তরকারি রান্না করা হয়, কিন্তু ভাত এখন হতে অনেক টাইম লাগে। তার জন্য উনুনে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তার জন্য আমাদের উনুনেই রান্না করা হয়। আমাদের জ্বালনেরও তো অভাব নেই না, অনেক বড় জায়গা রয়েছে, গাছও রয়েছে, আর ওই জ্বালনগুলো বেকার চলে যাবে, তার জন্য আমাদের উনুনেই রান্না করা হয়। গাইস, এখন আমি বাইরের দিকে বেরিয়ে এলাম, আর মা রান্না করছে। মাকে ছেড়ে দিয়ে এলাম, মা পুজো করছিল। পুজো শেষ হয়ে যেতে মা বসলো রান্না করতে, আর আমি উঠে চলে এলাম। এখন একটু সামনের দিকে চলে এসেছি, আমাদের রাস্তার দিকে। পুরো ধানের চাষ, যেদিকে তাকাবে একেবারে সবুজ আর সবুজ, দারুণ লাগছে। এখানে তো যেদিকে তাকাবে সবুজ, আর ওখানে তো যেদিকে তাকাবে দেওয়াল। দেওয়াল ছাড়া আর কিছুই দেখা যায় না। এরকম মুক্ত হাওয়া আর কোথাও পাওয়া যাবে না, আমাদের এই সুন্দর গ্রামেই পাওয়া যায়, গ্রামের দিকে। চলো, এখন আমি চলে যাচ্ছি পেয়ারা গাছে পেয়ারা হয়েছে নাকি দেখতে। তো অনেক দিন তো গাছের গোড়াও পর্যন্ত যাওয়া হয়নি, দেখি পেয়ারা হয়েছে নাকি। তো যাচ্ছি। তো দুটো গাছ আছে এখানে, তবে একটা গাছের পাশ পর্যন্ত পৌঁছাতে পারবো, আর একটা গাছের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো না, ওখানে জঙ্গল হয়ে গেছে পুরো। এখন বর্ষাকাল তো, আর প্রচুর জঙ্গলের মতো হয়ে গেছে। দেখি, আর এদিকে কাদাও হয়ে গেছে। এ কাদায় কি করে যাব? তবে চেষ্টা করছি যাওয়ার। বিশাল জঙ্গল, যাওয়ার তো চেষ্টা করছি। গাছে তো বড় পেয়ারা দেখতে পাচ্ছি না, ছোট ছোট রয়েছে, পাকেনি, অনেক ছোট ছোট রয়েছে। চলো পালিয়ে যাই। এগুলো অনেক বড় হয়, যখন পেকে যায় বিশাল বড় বড় পেয়ারা হয়। পেয়ারা এখনো পাকেনি, আমি চলে যাচ্ছি এখন। যা কাদা না, ফিরে চলে যাচ্ছি। তো আমাদের ঘরের পেছনে আর একটা গাছ রয়েছে, ওখানেও অনেক পেয়ারা ধরে, ওখানে সব পাখিগুলো খেয়ে যায়। চলো এখন আমি বাড়ি চলে যাই। পেয়ারা তো পেলাম না, খালি হাতে আসতে হলো। এখন ভাবছিলাম পেয়ারা পেয়ে যাব, অনেক দিন পর খাবো মনে করেছিলাম, তো পেয়ারা তো পেলাম না। গাইস, সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় আমার ডিউটিটা ভাই নিয়েছে, ও কাজে বসে গেছে। এখন আমার ছুটি হয়ে গেছে। তো গাইস, এখন তো আমাকেই করতে হচ্ছে। এই যে দিদি এসেছিল, আমি ভাবছিলাম যে আর আমাকে করতে হবে না, কিন্তু সেই আমাকে আবার করতে হচ্ছে। বাড়িতে নতুন অতিথি এসেছে, আমি এসে দেখলাম যে নতুন এসেছে, আর আগে যারা ছিল তারা পালিয়ে গেছে। এ নতুন এসেছে, আর ওকে খেতে দেওয়া হয়েছে। বাড়িতে নতুন এসেছে তো তার জন্য ভয় পাচ্ছে। আর এদিকে আমিও খেতে বসে গেছি, আজকে জল ঢালা ভাত খাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি, আর তোমরা সবাই ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই বাই।